আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ষষ্ঠ অধ্যায় করানোর জন্য। তাই তোমাদের কথা চিন্তা করে আমি ভাবলাম যে ষষ্ঠ অধ্যায়ের সলিউশনটা দিয়ে দিই। এজন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে নিয়েছি অনুশীলনী 6.3। এই অনুশীলনী 6.3 এটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 6.1 এবং 6.2 যে প্রশ্নগুলো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেইগুলি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ সেগুলি হচ্ছে রচনামূলক প্রশ্নের মতো, সেগুলি আসলে ম্যাথ নয়, সেগুলো শুধুমাত্র স্বীকার্য লেখা। সো এই অনুশীলনী হচ্ছে 6.3, এখানে ম্যাথগুলি রয়েছে। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা। তাহলে দেখো আমাদের যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা। চলো তাহলে আমরা শুরু করি। দেখো অনুশীলনী 6.3, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 132 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? এখন সংখ্যাগুলোর দৈর্ঘ্যের এককে দেওয়া আছে। মনে করো এটা হচ্ছে ক নম্বর, যেমন 5, 6, 7, ধরো এটা সেন্টিমিটারে আছে, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। খ নম্বরে বলছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। গ নম্বরে বলছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আবার ঘ নম্বরে বলছে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নটির কোনটি সঠিক অ্যান্সার হবে? প্রিয় বন্ধুরা, আমরা 1 নম্বর সমাধান করার জন্য, অর্থাৎ 1 নম্বরে কি অ্যান্সার হবে সেটা করার জন্য আমরা প্রথমে দেখো, আমি তোমাদেরকে যদি শিক্ষার্থী বন্ধুরা দেখো পৃষ্ঠা নাম্বার 128 নম্বর পৃষ্ঠায় নিচে দেখো উপপাদ্য হচ্ছে 13, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, তার আরেকটা যে বাহু থাকে, 3টি বাহুর মধ্যে আরেকটা বাহু থাকলো, সেই বাহুর যে দৈর্ঘ্য হবে তার চেয়ে ওই প্রথম দুইটার যোগফলই বড় হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এই যে আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো এখানে হচ্ছে বলা আছে যে এবিসি একটা ত্রিভুজ, বিসি একটা বৃহত্তম বাহু। দেখো এই যে বিসি, এটা হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস এসি। দেখো এবি আর এসি, এই দুটার যোগফল বড় হবে কার চেয়ে? এবি, সরি বিসির চেয়ে। এই যে এটা যেহেতু আমরা বৃহত্তর ধরে নিছি, তাহলে আমরা কি লিখতে পারবো যে এই যে এ আর বি বাহু আর এসি বাহু, তাহলে এ বি বাহু প্লাস এসি বাহুর যোগফল, এ বি বাহু আর এসি বাহুর যোগফল, দেখো যোগফল বড় কার চেয়ে? বড় বিসির চেয়ে। যেটা আমরা ধরে নিছি বিসি, আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, সমস্যা নেই। আমরা যদি এ বি বৃহত্তর ধরতাম তাহলে আমরা লিখতাম যে এসি প্লাস বিসি গ্রেটার দেন এবি, তাও আমরা লিখতে পারতাম। তাহলে আমরা এই যে আমাদের যে প্রশ্নে রয়েছে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব? আমরা যদি মনে করি যে আমাদের সবচেয়ে বড় বাহু যদি 7 মনে করি, তাহলে আমরা এই যে 5 আর 6 এটা যোগ করে দেখবো আমরা 7-এর চেয়ে বড় হয় কিনা। তাহলে দেখো 5 আর 6 যোগ করলে কিন্তু 11 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সঠিক। খ নম্বর সঠিক নয়, কেন? দেখো 5 আর 7 যোগ করলে হয় 12, এখানে কিন্তু বৃহত্তর বাহু হচ্ছে 14, তাহলে এটা সঠিক না। এবার 3 আর 4 যোগ করলে হয় 7, আর আরেকটা যে বড় বাহুটা আছে সে বাহু কিন্তু সমান সমান হইলো, তাহলে সমান সমান হইলে কিন্তু হবে না। আবার 2 যোগ 4 6, আর দেখো বৃহত্তর বাহুর চেয়েতে কিন্তু ছোট, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 আর 5 যোগ করলে 11, তৃতীয় বাহুর চেয়ে সেটার যোগফল বড়, সুতরাং আমাদের সঠিক হবে ক নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বর দেখব। দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত হবে? এক্ষেত্রে এটার অ্যান্সার হবে 0। কিভাবে? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বন্ধুরা দেখো, একটা মনে করো যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এই ত্রিভুজটা আমি অঙ্কন করলাম। এখন এই ত্রিভুজের যে একটি বাহু, ধরো এই যে বাহুটা রয়েছে, এই বাহুকে যদি আমরা এই দিকে বর্ধিত করি, তাহলে দেখো বন্ধুরা, এই যে ত্রিভুজটা এখানে অঙ্কন করা হয়েছে, এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, কারণ সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে
60 ডিগ্রি কোণ তৈরি হয় আমরা এটা জানি, তাহলে এই কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। কারণ এখান থেকে এইটুকুর পরিমাপ হচ্ছে 180 ডিগ্রির সমান। তাহলে 60 আর 120, তাহলে 180 হলো। এখন এই বাহুকে যদি আমরা এই দিকে বর্ধিত করি, দেখো, তাহলে এখান থেকে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আরেকটা বাহুকে যদি আমরা বৃদ্ধি করে দিই, তাহলে এই যে এখানে কোণ তৈরি হলো, এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো, এই যে আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল। তাহলে এই যে এটা বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, তাহলে আমরা 120 থেকে 120 বিয়োগ করি যদি, তাহলে হয় 0 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের 2 নাম্বার যে প্রশ্ন, সরি 2 নাম্বার যে প্রশ্নটি, সেটার উত্তর হবে ক নাম্বার। বন্ধুরা, এবার আমরা দেখব 3 নাম্বার। দেখো 3 নাম্বার প্রশ্নটি বলছে এই যে চিত্র অনুসারে যে আরপিএস কোণের মান কত। দেখো, আরপিএস এই কোণের পরিমাণ কত ডিগ্রি? তাহলে বন্ধুরা, এক্ষেত্রে আমরা একটি অনুসিদ্ধান্ত জানি, যে অনুসিদ্ধান্তটি হচ্ছে এরকম যে কোনো একটা ত্রিভুজের, আমি যদি তোমাদেরকে আঁকায় দেখাই, দেখো, কোনো একটা ত্রিভুজের এই যে এইগুলি হচ্ছে তার অন্তস্থ কোণ। দেখো, এইগুলি কি কোণ? অন্তস্থ কোণ। এখানে একটা সমকোণ তৈরি হয়েছে বন্ধুরা, এই যে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, আমার চিত্র অনুসারে কিন্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমকোণ তৈরি হয়েছে এই যে এইখানে। তাহলে এখানে সমকোণ, আর এখানে এইটা সূক্ষ্মকোণ, এই দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কোনো ত্রিভুজের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল, অন্তস্থ কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে যা হবে, আর একটা বহিস্থ কোণ যদি থাকে, সেই বহিস্থ কোণের সমান হয়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের এই 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 কোণ কিন্তু 30 ডিগ্রি, এই কোণ হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে কিন্তু বহিস্থ কোণ, এই সমকোণ না, এটা হচ্ছে সমকোণ। এই সমকোণ বাদ দিলে এই কোণের পরিমাণ তাহলে কত ডিগ্রি হবে? তাহলে এই কোণের পরিমাণও 70 ডিগ্রি হবে, কারণ 30 আর 40 যোগ করলে হয় 70। কারণ 70 কেন হবে? আমি একটু আগে বললাম যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণ অর্থাৎ সমকোণ বাদ দিয়ে যে দুইটি কোণ থাকবে, সেই অন্তস্থ কোণদ্বয়ের যোগফল অর্থাৎ 30 আর 40 সমান সমান হবে তার বহিস্থ কোণের সমান। তার বহিস্থ কোণ, তাহলে এটার যোগফল হচ্ছে 70, তাহলে তার বহিস্থ কোণও কিন্তু 70 ডিগ্রি হবে। সুতরাং আমাদের 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 70 ডিগ্রি, খ নম্বর। বন্ধুরা, এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। 4 নম্বর প্রশ্নটি দেখো, পাশের চিত্রে এ ও সি একটি সূক্ষ্মকোণ। দেখো, এ ও সি, এই যে এই কোণ একটা সূক্ষ্মকোণ অবশ্যই, কারণ 90 ডিগ্রি চেয়ে কিন্তু ছোট। ঠিক আছে, এটা ঠিক। এ ও বি একটি সমকোণ। দেখো, এ ও বি এটাও ঠিক, কারণ এটা 90 ডিগ্রির সমান কিন্তু। তারপরে এ ও ডি একটি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে কি বুঝবো? আমরা প্রবৃদ্ধ কোণ বলতে বুঝবো কিন্তু যে আমাদের কোণের পরিমাপ যদি 360 ডিগ্রি, যেটা 360 ডিগ্রির চেয়ে যদি আমাদের কোণের পরিমাণ ছোট হয়, 360 ডিগ্রির চেয়ে কি হবে? কোণের পরিমাণ ছোট হবে, তাহলে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো, 360 ডিগ্রি কিন্তু হয় নাই, এখানে হয়েছে হচ্ছে 180 ডিগ্রির চাইতে ছোট কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এটা প্রবৃদ্ধ কোণ না, এটা হচ্ছে পূরক কোণ। তাহলে পূরক কোণ কিন্তু আমরা নেব না, আমাদের বলছে যে প্রবৃদ্ধ কোণ দ্বি পর্যন্ত, তাহলে এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ নয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা লিখতে পারি এই যে গ নাম্বার 4-এর যে 1 ও 2 নাম্বার প্রশ্নটি সঠিক অ্যান্সার। এবার আমরা 5 নাম্বার দেখব যে একটি ত্রিভুজকে অপর ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায়, তবে। বন্ধুরা, এই প্রশ্নটি করার জন্য আমরা একটু আমাদের অনুসিদ্ধান্ত থেকে ঘুরে আসি। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি 126 নাম্বার পৃষ্ঠায়। দেখো বন্ধুরা, 126 নাম্বার পৃষ্ঠায় যে প্রথমটা লাইন আছে, যে একটি ত্রিভুজকে অপর ত্রিভুজের উপর স্থাপন করলে সর্বসম্মতভাবে যদি মিলে যায়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। 1 নম্বর হচ্ছে সর্বসম হয়, ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলোও সমান হয়। তাহলে আমাদের এই প্রশ্নে কি বলছে? দেখো, ত্রিভুজ দুটি সর্বসম হয়, ঠিক। অনুরূপ বাহুগুলো সমান হয়, ঠিক। অনুরূপ কোণগুলোও সমান হয়, ঠিক। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম। তাহলে এটা 5 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। এবার আমরা 6 নম্বরের যে উদ্দীপকটা আছে, সেই উদ্দীপক থেকে আমরা সমাধান করব ইনশাল্লাহ। দেখো, আমাদের যে চিত্র আছে, এই চিত্র অনুসারে কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে এ ই এফ কোণ, দেখো এই কোণের পরিমাণ কত ডিগ্রি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা চতুর্ভুজের ক্ষেত্রে কি জানি যে
একটি চতুর্ভুজের যে কোনো একটি চতুর্ভুজের 4টি কোণের পরিমাণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের একটি কোণের মান 360 ডিগ্রি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি কোণ এবং এফ কোণ এটা কিন্তু সমকোণ। তাহলে এখানে 90, এখানে 90, আর এই কোণের পরিমাণটা দেওয়া আছে 120। তাহলে বন্ধুরা আমরা যদি একটা ওইরকম চতুর্ভুজ নিয়ে একটু কল্পনা করে দেখি, এই যে আমাদের এখানে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এখানেও সমকোণ 90 ডিগ্রি, এখানে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই কোণের পরিমাণটা কত আমরা সেটা বের করব। সুতরাং আমরা জানি যে মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি যেহেতু পরিমাণ, তাহলে মোট কোণ থেকে আমরা এই যে 3টা কোণের যোগফল এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো বিয়োগ করা মানে হচ্ছে, দেখো 120 যোগ এখানে 90, এখানে 90, 180, তাহলে আমি একবারে 180 ডিগ্রি লিখতেছি। এখন আমরা এখানে যোগ করব 360 ডিগ্রি মাইনাস এখানে যোগ করো 300 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা এখানে 300 ডিগ্রি পাইলাম, আর আমাদের বিয়োগ করলে হবে 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে এই কোণের পরিমাণ কিন্তু 60 ডিগ্রির সমান। তাহলে আমরা অপশন থেকে কিন্তু লিখতে পারি যে এখানে হবে হচ্ছে 60 ডিগ্রি। খ নম্বর প্রশ্নটি সঠিক। এবার আমরা দেখব অপর পৃষ্ঠায় 7 নাম্বার। দেখো এই 7 নাম্বার প্রশ্নে বলছে বন্ধুরা, দেখো বিএফই কোণ। তাহলে আমরা একটু দেখে আসি বিএফই কোণ। তাহলে বিএফই কোণ এটা হচ্ছে সমকোণ, বিএফই কোণ এটা সমকোণ, তাহলে সমকোণের পরিমাণ আমরা জানি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 8 নম্বর প্রশ্নটি। সো 8 নম্বর প্রশ্নে বলছে যে সিইএফ কোণ, অর্থাৎ আমি যদি তোমাদেরকে লাল সাইন পেন দিয়ে দেখাই, দেখো কোন কোণের মান বলছে, তাহলে সিইএফ কোণ। তাহলে সিইএফ কোণ, দেখো সিইএফ কোণ এই কোণের পরিমাপ এবং সিইজি কোণ, তাহলে এই দুই কোণের পরিমাণ কত ডিগ্রি? তাহলে বন্ধুরা আমরা এই যে এখানে কোণ জানি আমরা, এইটা কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি। কিন্তু আমি যদি তোমাদেরকে আরেকটা রেখা দিয়ে দেখাই, দেখো একটা সরল রেখা টানলে তুমি মাঝখানে যে কোণ তৈরি হয় এখানে কিন্তু 180 ডিগ্রি কোণ তৈরি হয়। কারণ এই যে এখানে কিন্তু একটা যদি লম্ব অঙ্কন করা হয়, এখানে 90, এখানে 90, তাহলে কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে মোট হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে দেখো এই কোণের পরিমাণ আমি যদি তোমাদেরকে লিখে দেখাই, দেখো ইজি কোণ, এই ইজি কোণ মানে কিন্তু 180 ডিগ্রি কোণ। দেখো এই যে এখান থেকে এখানে 180 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এখানে দুইটি কোণ তৈরি হয়েছে, এখানে 3টি কোণ তৈরি হয়েছে বন্ধুরা, এই 3টি কোণের পরিমাণ তাহলে কত ডিগ্রি? তাহলে এই যে এইএফ কোণ আমরা যে আগের প্রশ্নে বের করছি যে এইএফ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে পুরো কোণ থেকে যদি আমরা এইটুকু কোণ বাদ দিই, তাহলে কিন্তু এই দুইটা কোণ থাকে, এই দুইটা কোণের যোগফল বলছে। তাহলে আমরা যদি 180 থেকে 60 বিয়োগ করি, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি হয় না? অবশ্যই 120 ডিগ্রি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত আজকে সমাধান করলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে 9, 10 নাম্বার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।